আমাদের এই 600 কোটি টাকা জসিম মেরে খেয়ে পালিয়ে গেছে। এর সাথে প্রশ্নই আসে না ওর ওই নেতাদের সাথে সম্পর্ক রাখার। ও যদি নেতাদের সাথেই সম্পর্ক রাখবে, ও একটা সাধারণ শ্রমিক কেমনে হয়, গার্মেন্টস শ্রমিক? ও তো তাইলে ভালো ভালো নেতা হইতে পারে, ভালো ভালো অবস্থানে থাকতে পারে, তাহলে কেন এই সাধারণ শ্রমিক হয়? আর সেই ছেলেটাকে এইভাবে হয়রানি করা আজকে জেলের ভাত খাওয়াইতেছে। এই ছেলেটা আমাদের হয়ে, আমাদের অনুরোধে এই ছেলেটা সবকিছু ও কাগজপত্র আমাদের ঠিকঠাক করছে, সেই ছেলেটাকে এইভাবে হয়রানি করতেছে। আমার অনেক কষ্ট, এই জসিমের বিচার আমরা চাই। আমি একজন কর্ণফুলীর গ্রাহক, আমার মতো এখানে হাজারো হাজারো ছেলে মেয়ে ভাই বোন আমরা আছি। আমরা তিল তিল করে অল্প অল্প করে টাকা জমিয়ে সঞ্চয় জমাইছিলাম। আমাদের এই 600 কোটি টাকা জসিম মেরে খেয়ে পালিয়ে গেছে। এই দেশে তো অনেক সন্ত্রাসীদেরকে ধরা হয়, তাহলে কেন জসিমকে ধরা হয় না? মাননীয় উপদেষ্টাদের কাছে আমাদের চাওয়া, আমাদের এই গরিব শ্রমিক সবার টাকা যেন আমাদেরকে পাওয়ার জন্য সহযোগিতা করে, আমাদের টাকা যেন আমরা পাই। আরেকটা কথা, আমাদের যে বিল্ডিংটা আমরা এখন আটকায় রাখছি, এই বিল্ডিংটা বিক্রি করার জন্য হাজার হাজার কাস্টমার আসছে। এই বিল্ডিংটা যে কিনবে, এই বিল্ডিং মালিক আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে। অতএব আমাদের এই বিল্ডিং যেন কেউ না কিনতে পারে, প্রশাসনের কাছে আমরা সেই আবেদন জানাই। আমাদের বিল্ডিংটা আছে, আমরা এই বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়াতে পারি। যদি এই বিল্ডিংটা বিক্রি করে ফেলে, তাহলে আমাদের দাঁড়ানোর জায়গা নেই। অতএব আমাদের এই টাকা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে সবাই ভুক্তভোগী। আপনারা যারা একটু মিডিয়ার লোক আছেন, একটু আমাদের দিকে সুদৃষ্টি নিয়ে তাকাইবেন। আমরা এইখানে অনেক দিন যাবত এই জসিমের কাছে আমরা ঘোরাফেরা করতেছি। এইখানে আরো কয়েকবার আমরা আপনাদের কাছে আইসা গেছি।